ওয়েদার ভীষণ খারাপ, প্রচণ্ড মেঘ করে আছে আর বজ্রপাত হচ্ছে। এ বাবা, কিন্তু বৃষ্টি এসে গেল। ওই দেখা যাচ্ছে একটা ব্যাঙের ছাতা, ওইখানেই যাওয়া যাক। এই ব্যাঙের ছাতাটা বেশ বড়, তাই না? আচ্ছা, মরুভূমি অঞ্চলে এরকম ধরনের ব্যাঙের ছাতার মতো আকৃতি বিশিষ্ট যদি কোনো ভূমিরূপ দেখতে পাওয়া যায়, তখন তাকে আমরা কি বলবো? ব্যাঙের ছাতাই বলবো, তাই না? তো চলো আজকে মরুভূমি অঞ্চলে তোমাদের নিয়ে যাই, সেখানে এরকম ধরনের আকৃতি বিশিষ্ট ভূমিরূপ কিভাবে তৈরি হচ্ছে এবং এই ধরনের ভূমিরূপকে কি বলে আমরা জানবো। চলো। এই বিস্তীর্ণ মরুভূমি অঞ্চলে মাঝে মাঝে যদি এরকম ব্যাঙের ছাতার মতো কোনো ভূমিরূপ থাকে, তাহলে এর নিচে দাঁড়িয়ে একটু আরাম পাওয়া যায়, তাই না? গরমে হাত থেকে রেহাই পাওয়া যায়। তো এরকম ধরনের বিরাট আকৃতির এই ব্যাঙের ছাতা হলো কি করে? এইটা প্রথমে একটা বিরাট বড় পাথরের স্তূপ ছিল, এবং পাথরের স্তূপের উপরের যে অংশটা, এই অংশটা কঠিন শিলা দ্বারা গঠিত, আর নিচে কঠিন শিলা থাকবে, আর মাঝখানের এই অংশটাতে কোমল শিলা ছিল। আর এই বিস্তীর্ণ মরুভূমি অঞ্চলের প্রচণ্ড গতিতে বায়ু প্রবাহিত হয়, আর বায়ু প্রবাহের সঙ্গে কোয়ার্জ কোনা এবং বালু কোনা মাঝখানের এই অংশতে প্রচণ্ড গতিতে আঘাত করে, এবং অবঘর্ষ প্রক্রিয়ায় এই মাঝের এই অংশগুলো ক্ষয়কার্য করে। ক্ষয় হয়ে দীর্ঘদিন ধরে এরকম ক্ষয়প্রাপ্ত হয়ে সংকীর্ণ হয়ে যায়, সংকীর্ণ হয়ে পিলারের মতো অবস্থান করে, আর উপরে কঠিন শিলা থাকার জন্য এরকম স্ফীত হয়ে বা ব্যাঙের ছাতার মতো অবস্থান করে। আবার একটা কারণ আছে যে মরুভূমি অঞ্চলে মাটি থেকে ঠিক 1 বা 1.5 মিটার উচ্চতায়, তার মানে উচ্চতাটা এরকম হবে। তো এই 1 থেকে 1.5 মিটার উচ্চতার মধ্যে বায়ু সব থেকে বেশি ক্ষয়কাজ করে, মানে অবঘর্ষ প্রক্রিয়া ক্ষয়কাজ করে। ফলে এই অংশটাই ক্ষয় করে সংকীর্ণ হয়ে গেছে, আর উপরে কঠিন থাকার জন্য প্লাস উপরে ক্ষয়কার্য কম হওয়ার জন্য ব্যাঙের ছাতার মতো এরকম একটা ভূমিরূপ সৃষ্টি করেছে, যেটা কিনা একদম ব্যাঙের ছাতার মতো দেখতে। এই ধরনের এই ধরনের ভূমিরূপটি সাহারা মরুভূমিতে বলা হয় গৌর। আর এই ব্যাঙের ছাতার মতো এই ভূমিরূপটি হওয়ার জন্য একেই বলা হয় মাশরুম রক।